আজকে দেখাবো মিক্সড ফ্রাইড রাইস রেসিপি। আর এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন পিসেস আর এখানে নিয়েছি চিংড়ি মাছ পিসেস। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য করে নুন আর লেবুর রস, আর দেবো হাফ চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট, আর সঙ্গে দেবো 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আর এবার লাস্টে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণ করে সোয়া সস। এভাবে অন্তত 15 থেকে 30 মিনিট পর্যন্ত আমি চিকেনটা আর চিংড়ি মাছটাকে ম্যারিনেশনে রেখে দেবো। এখানে আমি 1 কিলো 800 মতো চাল আগে থেকে জলে ভিজিয়ে রাখলাম, ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়েছি, কারণ পরে ধুলে চালগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার চালের পরিমাপ অনুযায়ী আমি কি কি উপকরণ নিয়েছি এবার তা দেখিয়ে দেবো। এখানে চিংড়ি মাছ, আর এখানে নিয়েছি চিকেনের ম্যারিনেশন রয়েছে, আর এখানে রয়েছে 5টা ডিম, এই 5টা ডিম আমি দেবো। এখানে রয়েছে বিনস, কুচনো গাজর, এখানে রয়েছে কাঁচা পেঁয়াজ আর স্প্রিং অনিয়ন, আর এখানে রয়েছে আমাদের মটরশুঁটি, যেহেতু শীতকালে করেছি তাই জন্য মটরশুঁটি দিলাম। আর এখানে রয়েছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা চেরা, এখানে রয়েছে কাজু কিশমিশ, আর এখানে রয়েছে 3 রকমের আমার ক্যাপসিকাম, রেড, গ্রিন অ্যান্ড ইয়েলো। এটা অপশনাল, আপনারা একরকম ক্যাপসিকামও ইউজ করতে পারেন। সো এবার স্টার্ট করব আমাদের রান্না। ফার্স্টেই আমি যে 5টা ডিম নিয়েছি তার মধ্যে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, আর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে ডিমগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে এবার আমি নামিয়ে সাইড করে রাখবো। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেবো আর ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাইড চিকেনগুলোকে সাইডে রেখে এবার আমি ফ্রাইড রাইসটার জন্য জল নিয়ে নেব, আর সেখানে দিয়ে দেবো 5টা তেজপাতা, 2টো এখানে দারচিনি নিয়েছি ভালো করে ধুয়ে, আর দিয়ে দেবো খানিকটা লবঙ্গ আর 8টা মতো চেরা এলাচ। এবার আমি 2 চামচ মতো এখানে দিয়ে দেবো নুন। নুন যতটা ভাতে টানার ঠিক ততটাই টানবে, তার বেশি টানবে না, তাই কোনো চিন্তার কারণ নেই। আর সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আমি এখানে সাদা তেল, কারণ ভাতটা তাহলে ঝরঝরে হবে, ভাতটা একদম একটার সাথে একটা লেগে যাবে না। আচ্ছা, ভাত যেটা হবে ফ্রাইড রাইসে সেটা কিন্তু একদম 90% ভাত সিদ্ধ হবে। আর জল আমি যতটা পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ জল নিয়ে নিয়েছি। ভাতের জলটা আগেই বসিয়ে দিলাম, ফুটে গেলে আমি ওর মধ্যে চালটা দিয়ে দেবো। আর এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো, আর তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো আর কাজু আর কিশমিশ গুলোকে। তারপর হালকা করে এগুলো ভেজে নেব, খুব বেশি ভাজবো না তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, কারণ নুন হলে খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগবে। আর তারপরই এটাকে নামিয়ে রাখবো। চিংড়ি মাছ ভাজা হয়েছিল যেই তেলে সেখানে আমি রসুন গ্রেট করে দিয়ে দেবো, আর সঙ্গে কিছু লঙ্কা কুচি দিয়ে দেবো। বাচ্চারা খেলে আপনারা লঙ্কা কুচিটা স্কিপ করতে পারেন। আর এটাকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা গ্রেট করে। এটাকে এবার ভালো করে নাড়িয়ে নেব। আদা রসুন লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেলে বিনস কুচিগুলো দিয়ে দেবো, কারণ বিনসটা একটু টাইম লাগে ভাজতে। বিনসটা দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব। বিনস দিয়ে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দেবো যাতে ভালো করে সবজিটা সিদ্ধ হয়ে যায়। তার সঙ্গে দিয়ে দেবো গাজর কুচিগুলো। এবার সবটা ভালো করে একসাথে সবজিগুলো ভেজে নেব। সবজিটা ভাজা হতে হতে অন্যদিকে আমার কিন্তু জলটা একদম ফুটে গেছে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো এর মধ্যে। একদম টকবক করে ফুটে গেলেই কিন্তু চালটা দিতে হবে, চাল দিয়ে কিন্তু ফোটানো যাবে না কোনোভাবেই। এবার চালটা দিয়ে আমি এটাকে 90% অবধি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। অন্যদিকে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 3 রকম যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ক্যাপসিকাম বেশি ভাজবো না, একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে এই চাইনিজ ডিশে। এবার এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা স্প্রিং অনিয়ন। অন্যদিকে ভাত আমার প্রায় ফুটে গেছে, 90% যখন থাকবে তখন আমাকে চালটা নামাতে হবে, এটা কিন্তু বারবার আমি মেনশন করছি। এবার আমি ভাতটা ভালো করে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন জাস্ট টিপলে আস্তে আস্তে করে ভাঙছে, একদম নয় যে গলে যাচ্ছে টিপলেই। সো এইভাবে আপনারা ভাতটা নামাবেন। আমার যেহেতু এখানে অনেকটা ভাত আছে তাই জন্য আমি একটা বড় জায়গায় এটাকে নামিয়ে রাখলাম যাতে কোনোভাবেই ভাতটা একটার সাথে একটা লেগে না যায়। সবজিটা ফুল ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ডিম, চিকেন আর চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আগে থেকে যে কাজু কিশমিশ আর মটরশুঁটিটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। এই সবজির ওপরে দিয়ে দেবো আমি এখানে 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার আমি কড়াইতে দিয়ে দেবো ঘি, আপনারা সাদা তেলেও করতে পারেন। এবারে আগে থেকে রেডি করে রাখা আমার ভাতটা আমি দিয়ে দেবো। আমি 2 ভাগে করব জিনিসটা, কারণ আমার যেহেতু অনেকটা চাল একসাথে রয়েছে। এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো আমার আগে থেকে ভেজে রাখা সবজিগুলো, দিয়ে আমি 1/2 টেবিল স্পুন চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করব। রাইসটা এমনভাবে মিক্সড করতে হবে যাতে রাইসটা কোনোভাবেই ভেঙে না যায়। এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে 1 চামচ বা 2 চামচ পরিমাণে যতটা আপনার কোয়ান্টিটি প্রয়োজন সেই অনুযায়ী আপনি দিয়ে দেবেন সোয়া সস।
এরপর সবটা ভালো করে মিক্সড করে গরম গরম সার্ভ করুন আমাদের অতুলনীয় স্বাদের মিক্সড ফ্রাইড রাইস। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যে কোনো অনুষ্ঠানে আপনি এটা বাড়িতে বানাতে পারেন, অথবা কখনো ইচ্ছা হচ্ছে বাইরের খাবার খেতে, অবশ্যই ঘরে থাকা কিছু সবজি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন আমাদের এই মিক্সড ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু আপনারা চিলি চিকেন অবশ্যই ট্রাই করে দেখবেন।